পলাশির টানে আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়াতে। আমরা ছিলাম বরন্তী ভিলেজে। বরন্তী ভিলেজে গিয়ে আমরা ওখানে উঠেছিলাম রাধারানী ভিলেজ রিসোর্টে। রিসোর্টটা একদমই ছিল ড্যামের ধারে। আমরা পুরুলিয়াতে দেখেছিলাম অনেক রঙের পলাশ, মানে মন ভরে দিয়েছিল আমাদের এই পলাশ। হ্যাঁ, অপূর্ব। পলাশের দেশ পুরুলিয়াতে এখন আমরা। কাছে পেয়ে যাতে সূর্যের আলোটা না পড়ে, তাহলে দেখবি বসে যাবে। লেন্সে পড়লে এতো আসছে। গ্রামটা খুব ছোট, লোকজনের ব্যবহার ছিল অসাধারণ। সহজ সরল জীবনযাত্রায় আমরা কাটিয়েছিলাম 3টে দিন। যারা নিস্তব্ধ প্রকৃতিকে উপভোগ করতে চায়, বরন্তী তাদের কাছে হয়ে উঠতে পারে একটা ড্রিম ডেস্টিনেশন। পলাশের যে কতগুলো রং আমরা ওখানে দেখেছি তা মানে বলে বোঝানো যায় না, কারণ সবটারই শেডটা একটু একটু আলাদা। সকালে ঘুম ভাঙতো পাখির ডাকে, সন্ধ্যার সূর্যাস্ত লেকের ধারে বসে উপভোগ করা অসাধারণ অনুভূতি। পলাশ ছাড়াও বরন্তীতে আমরা অনেক ধরনের ফুল গাছ দেখেছিলাম। তারপরে শিমুল দেখেছিলাম, কৃষ্ণচূড়া গাছগুলোও দেখেছিলাম, কিন্তু তখনও সব ফুল আসেনি। গ্রামের রাস্তাঘাটগুলো পরিষ্কার ছিল, মানে আদর্শ গ্রাম বলতে যা বোঝায় আমরা তার একটা ছবি দেখতে পেয়েছিলাম। আমরা একদিন ঘুরে এসেছিলাম পলাশের গ্রাম ভেটি গ্রাম। এটা পুরো কমলা বল। থ্যাংক ইউ। এখানে সাদা পলাশ দেখা যায়। হাত বাইরে নিস না গাড়ি। পলাশের খোঁজে
বনে জঙ্গলে আমরা। বরন্তিতে এই রিসোর্টটিতে আমরা ছিলাম 3 দিন। রাধারানী ভিলেজ রিসোর্ট, একদম লেকের ধারে। এই রিসোর্টটার পরিবেশটা খুব সুন্দর, আর এখানে যারা কাজ করছেন তারা সবই অতিথি বৎসল। আমরা যখন যা ওদের কাছে চেয়েছি তা ওরা সঙ্গে সঙ্গে আমাদের সেটাকে হাতের কাছে এনে দিয়েছেন। খাবার দাবারও ছিল খুব টেস্টি। তাদের আতিথেয়তা মনে থাকবে অনেকদিন। রাধারানী ভিলেজ রিসোর্ট। এই রিসোর্টে আমাদের ঘুম ভাঙতো পাখির ডাকে। চারিদিক নিস্তব্ধতার মধ্যে পাখির ডাক ছিল অসাধারণ। আমরা সকালে উঠে পুরো রিসোর্টটা ঘুরে বেড়াতাম, পাখি দেখতাম, ফুলের ছবি তুলতাম। অপূর্ব লেগেছিল আমাদের দিনগুলো। এই ঘরটিতে আমরা ছিলাম 3 দিন। এরা আমাদের রুম সার্ভিস প্রোভাইড করেছিলেন। এখান থেকে লেকের ভিউটা সত্যি অসাধারণ। বরন্তি ড্যাম বরন্তি লেক নামেই পরিচিত এখানে। মুরারি ড্যামও বলা হয়। সামনের পাহাড়টা মুরারি পাহাড়। বরন্তি ড্যাম বা লেক। এই ড্যামটি এখানে মুরারি ড্যাম নামেও পরিচিত। এখানে সকাল বিকেল দুবেলাই বাচ্চারা ফুলের মালা বিক্রি করতে চলে আসতো। লেকের ধারে বসে আমাদের সময় কাটানো। খেতে বাঁধাকপি ছিল রিসোর্টেরই। গ্রামটা ছিল ছবির মতন। টিয়া পাখির পলাশ ফুলের মধু খাওয়া দেখার মতন। সানসেট বা সানরাইজও ছিল অসাধারণ। পাখির ফিরে যাওয়া।
ভেটি গ্রামেও আমরা প্রচুর পলাশ পেয়েছিলাম। স্থানীয় লোকেরা এই গ্রামটাকে পলাশ গ্রাম বলে পলাশের কারণে। নমস্কার। পরদিন সকালে ভোরবেলায় আমাদের ঘুম ভাঙলো পাখির ডাকে। আমরা উঠে এসে সেই ছোটো ঘরটার কাছে ঘেরা ঘরে বসলাম। বসে দেখতে পেলাম পলাশ গাছের উপরে টিয়া পাখি বসে ফুলের মধু খাচ্ছে, আর অনেক পাখি ওখানে ঘোরাফেরা করছে। তারপরে দূর থেকে লেকটা খুব সুন্দর লাগছে, পাহাড়, লেক, পরিবেশটা খুব সুন্দর। এই সময় আমাদের চা দিয়ে গেল, আমরা চা খেলাম। তারপরে আমার ছেলে মেয়ে আবার নিচে গিয়ে হাঁটাচলা করলো, ঘুরলো। তারপরে আবার আমরা 9:30টার মধ্যে ব্রেকফাস্ট সেরে, আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল কচুরি আর মিষ্টি। এখানকার মিষ্টি খুব ভালো, প্রতিদিনই আমাদের মিষ্টি খাইয়েছে ওরা। ব্রেকফাস্টের সাথে কোনো সময় খাবারের সাথে দিয়েছে, ভালোই মিষ্টি এখানকার খেলাম। তারপর আমরা রেডি হয়ে একটা টোটো ভাড়া করে আমরা ভেটি গ্রামে যাব বলে বেরোলাম। রাস্তা দিয়ে বেশ গাছপালা দেখতে দেখতে তারপর দেখলাম যে ওখানকার বাড়িঘর খুব সাধারণ গ্রাম, বড় গ্রাম। আর এখানকার লোকজনও খুব ভালো, সহজ সরল জীবনযাপন। এদের কাছে অনেক কথা জানতে পারলাম, যে এদের চাষবাস করে খেতে হয়। মাটির ঘরগুলিও খুব সুন্দর ঝকঝক করছে ওদের, এমনি বড় বড় কিছু ঘর আছে। তারপর আমরা ওখানে পলাশ গাছের রাস্তায় গাড়ি থামালে দেখলাম যে কতগুলি বাচ্চা ফুলের মালা, পলাশ ফুল তুলে ফুলের মালা করে বিক্রি করছে। ওরা আমাদের বললো ফটো তুলতে, আমরা ওদের ফটো তুললাম। তারপরে আমরা ওখানে বাগানের দিকে এগিয়ে চললাম ভেটি গ্রামের। এই ভেটি গ্রামে পলাশ বাগান আছে, একে পলাশের গ্রামও বলা হয়। বেশ ভালো লাগছিল, অনেক গাছে তখনও ফুল আসেনি, কিছু কিছু গাছ ফাঁকা আছে, আবার যে গাছে ফুল এসেছে একবারে ভরে গেছে ফুল। অনেক পলাশ ফুল দেখলাম। তারপরে আমরা আবার ফিরে টোটোতে উঠলাম, আবার টোটোয় গিয়ে চললো। গ্রামটা পুরো ঘুরিয়ে আমাদের সেই বরন্তী লেকের কাছে আনলো। ওখানে ভিউ পয়েন্ট দেখলাম, দেখে আমরা আবার ফিরে এলাম হোটেলে। হোটেলে ফিরে এসে রেস্ট নিলাম, নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলে আর কোথাও বেরোলাম না, ওখানে ঘোরাফেরা করলাম। তারপর সন্ধ্যাবেলা জল খাবার খেলাম, খাওয়ার পরে আবার রাতে 8:30টার মধ্যে ওরা খাবার দিল। ওরা 8:30টার মধ্যেই খাবার দিয়ে দেয়। খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। আজ এই পর্যন্ত, নমস্কার। আমরা পুরো গ্রামটাই ঘুরেছিলাম গাড়িতে। বিভিন্ন জায়গার পরিবেশ ছিল বিভিন্ন রকম, কোথাও আদিবাসীদের বাড়িঘর, কোথাও সাধারণ মানুষের বাড়িঘর, কোথাও মাটির বাড়ি, কোথাও দালান বাড়ি। গ্রামে তখন চাষের কাজ চলছিল। পলাশের পাশাপাশি এখানে ধানও এখানে উৎপাদন হয়, ফলে চাষিরাও সকাল সন্ধে পরিশ্রম করছিল, আমরা দেখেছি। এখানে আমরা টিয়া ছাড়াও অনেক ধরনের পাখি দেখতে পেয়েছিলাম।